হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার লং টাইম। তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে সকাল 7:30। আজকে আমার মর্নিং ডিউটি ছিল ঠিকই, কিন্তু জানি না কেন আমার ডিউটিতে একদমই ইচ্ছে করছিল না। তো সেই জন্য সকাল সকাল উঠে আমি ছুটি নিয়ে নিয়েছি। আর এখন দেখো 7:30টার সময় স্নান করে চলে এসেছি। তো আজকে যেহেতু সানডে আর আজকে ছুটির দিনে আমি চাই না একদমই যে দিনটা আজকে ওয়েস্ট যাক। তো আমি ঠিক করছি আজকের দিনটা আমি শুধু নিজেকে দেবো। তো চলো আজকে ঘুরতে যাব, কোথায় যাব, কী করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে ভীষণ এক্সাইটেড, কেননা আজকে যেটা আমি করতে চলেছি সেটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম করছি। জানি এটা সেরকম বড় কিছুই নয়, কিন্তু ফর মি ইটস দ্য ফার্স্ট টাইম, সো আই অ্যাম এক্সাইটেড। তো চলো দেখা যাক আমি যে কোথায় যাই। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমার বিছানার অবস্থা। পিছনে একেবারে অগোছালো হয়ে রয়েছে, যেটা সব মেয়েরই রেডি হওয়ার পর হয়ে থাকে, কমন ব্যাপার। আর এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক, জাস্ট সিম্পল রেখেছি। আর এবার চলো বেরিয়ে কথা বলা যাবে, বেরিয়ে গল্প করা যাবে। এখন অলরেডি 10:30 বেজে গেছে, তো যেতে যেতে 1 ঘন্টা তো লাগবেই, একটু আগে পৌঁছে যাওয়া তো ভালোই। আর এখানে ট্রাফিক তো আর কি বলবো। তো চলো বেরিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, কোথায় যাচ্ছি ওটা এখনও সিক্রেটই থাক, বেরোনোর পরে জানতে পারবে তোমরা যে কোথায় যাচ্ছি আমি। তো এখন হসপিটাল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি। আর ব্যাঙ্গালোরে সবসময় একা যাতায়াতের ক্ষেত্রে আমি বাইকটাই প্রেফার করি, কিন্তু আজকে সকাল থেকে অনেকক্ষণ ট্রাই করলাম, তাও বাইক অ্যাভেলেবেল ছিল না বলে লাস্ট অবধি বাধ্য হয়ে অটোই বুক করলাম। তো যতটা রাস্তায় ভেবেছিলাম আর কি জ্যাম হবে, ততটা আজকে রাস্তায় অতটা জ্যাম হয়নি, রাস্তাটা ফাঁকা ফাঁকাই ছিল আজকে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি যাচ্ছিটা কোথায় আমি যাচ্ছি হচ্ছে কি আজকে সাইনিয়ারা মুভি দেখতে। তো দেখো আমি এখন ভিতরের বাড়িটাতে বসে রয়েছি, কারণ এখনও সম্ভবত 12টা বাজে, তো ওরা এখনও ভিতরে অ্যালাউ করেনি। সাইনিয়ারা মুভি দেখতে এসেছি, সাইনিয়া ছাড়া। আর এখানে সবাই অবভিয়াসলি কাপল এসেছে, আমার খালি মনে হচ্ছে না আমি একাই এসেছি সিঙ্গেল। কিন্তু কিন্তু আমি মুভিটার জন্য এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি আর বেশি দিন ধৈর্য ধরে থাকতে পারলাম না, কেননা আমি ভেবেছিলাম রিলিজিং ডেটেই মুভিটা দেখবো বলে, কিন্তু সেদিনকে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আসতে পারিনি। তো যেহেতু আজকে ছুটি পেলাম, সেই জন্য আজকের চান্সটা একেবারেই মিস করা যায় না, তো সেই জন্য চলে আসলাম আর কি। মুভিটা দেখতে এসেছি আমি মিডিল হলে, এটা হচ্ছে হাউসফুল রয়েছে, যার আমি তো ভাবলাম কিছু তো আমার সবাই নিশ্চয়ই জানবে। আর আমি যেখানে থাকি সেখান থেকে এই জায়গাটাকে আমার সব থেকে কাছে হয়, তো সেই জন্য আমি এখানটাতেই আসলাম। আর এখনও অনেকটা টাইম রয়েছে, সেই জন্য ভাবলাম এখানটাতেই বসে থাকি এখানে, কারণ মলে ঘোরার মতো সেরকম কিছুই নেই। মলের ব্যাক সাইডে লিডো পিভিআরটা রয়েছে, তো এইখান দিয়ে পিভিআরে যাওয়ার রাস্তা, আর তার পাশে টিকিট কাউন্টার। তো এবার ভেতরে ঢোকার পালা। আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে নিজে নিজে একা একা মুভি দেখতে এসেছি, ফ্রেন্ডস ফ্যামিলি কেউ নেই, নিজের একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স এটা। আর সাথে তো একটা কি বলবো এক্সাইটমেন্ট রয়েছে মুভিটা দেখার জন্য, কারণ ফার্স্ট ডে ফার্স্ট শোটা দেখার খুব ইচ্ছে ছিল, সেটা দেখতে পারিনি। তো সেই জন্য আমার আর তর সইল না, আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। मौसम जरा सा रूठा हुआ तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ
ফাইনালি সাইয়ারা মুভি দেখে ফিরছি। আর সত্যি কথা বলতে মুভিটা তো জাস্ট ক্রেজি ছিল, জাস্ট ওয়াও ছিল, কিচ্ছু বলার নেই মুভিটা নিয়ে। পুরো লাভ, রোম্যান্টিক, ক্রেজি, তো সেই ইন্তেহা মোহাব্বত যেটাকে বলে, সেই সমস্ত কিছু মিলিয়ে আর কি দারুণ ছিল, নো ডাউট, কোনো কথা হবে না। ফাইনালি মাই সাইয়ারা ডেট ইজ ওভার অ্যান্ড স্টিল নাও আই এম ইন দ্য থিয়েটার, স্টিল আই এম গেটিং দ্যাট ভাইব। মুভিটা তো নিয়ে আর জাস্ট কিছু বলার নেই, বলেছি অনেক কিছুই, বাট স্টিল আমি এখনও অবধি সেই ভাইবটা পাচ্ছি। তো ওটার জন্যই আরও কিছু কথা আমার বলতে ইচ্ছে হলো, যেটা হচ্ছে গিয়ে এখনকার দিনে দাঁড়িয়ে, এই জেনারেশনে দাঁড়িয়ে, যেখানে সবাই রিলেশনশিপ তো কিছু জনেরই আছে, তার থেকেও বেশি এখন ন্যানোশিপ, সিচুয়েশনশিপ, বেঞ্জিং, ব্রেড ক্র্যাম্পিং এইগুলোই চলছে। সেখানে আজকালকার দিনে বলতে গেলে ট্রু লাভ নেই বললেই চলে। বাট দ্য থিং ইজ, তোমরা যারা মুভিটা দেখেছো, আই থিঙ্ক তারা রিয়েলাইজ করতে পারবে যে কোথাও না কোথাও দিনের শেষে ট্রু লাভটা আমাদের জীবনে দরকার আছে। ট্রু লাভ যেটা একটা শান্তি দেয়, সেই জিনিসটা কোথাও খুঁজে পাওয়া যায় না। একটা মানুষ যা কিছুই করে নিক না কেন, দিনের শেষে তার এমন একটা মানুষের প্রয়োজন যে তাকে বুঝবে, তার সমস্ত ফ্লগুলো, খারাপ লাগাগুলো, খারাপ জিনিসগুলো, সেইগুলোকে নিজের করে নিতে পারবে। সো জানি আজকালকার দিনে এই কথাটা বলাই বেকার, কারণ এখনকার দিনে ওগুলো নেই বললেই চলে। বাট দ্য থিং ইজ স্টিল, আরও একটা কথা আমি বলতে চাই, জানি যে এটা সিনেমা, রিয়েল লাইফের সাথে কোনো মিল থাকবে না, সেটাই স্বাভাবিক, কিন্তু তারপরেও বর্তমান সময় দাঁড়িয়ে কোনো মানুষের জীবন থেকে যদি হারিয়ে যায়, বা রাগ করে, অভিমান করে, যাই করে হোক চলে যায়, সেই মানুষটাকে খুঁজে নিয়ে আসা বা তাকে জীবনে ফিরিয়ে নিয়ে আসার মতো এফোর্টটা আজকে আর কেউ দেয় না। এবং উল্টো দিকে ঠিক সেমভাবে একটা মানুষ যখন তার লাইফে সাকসেস পেয়ে যায়, যখন তার কেরিয়ার সেটেল, তার লাইফ সেটেল, তার সব কিছু সেটেল, তখন সে তার পিছনে ঘুরে আর তাকায় না যে কোন মানুষটার জন্য সে আজকে এই জায়গায় দাঁড়িয়ে, তার এই সাকসেসের পিছনে কে আছে, তার এই সাকসেস পাওয়ার আগে যে একটা লাইফ ছিল, সেই লাইফে যে ভুল ত্রুটি, উথাল পাথালগুলো যে ছিল, সেইগুলোকে নিজের করে যে মানুষটা তার সাথে ছিল, সেই মানুষটাকে তার জীবনে রাখার মতো ইচ্ছেটাও আর তাদের থাকে না। হ্যাঁ, হয়তো মুভি বলে এটা সম্ভব হয়েছে, মুভি বলেই হয়তো আহান পান্ডে তার ভালোবাসার মানুষকে কেরিয়ারে সাকসেস করার সাথে সাথে তার ভালোবাসার মানুষকে তার জীবন থেকে যেতে দেয়নি, কিন্তু সত্যি বলতে রিয়েল লাইফ এটা কখনোই পসিবল নয়। তো চলো, আমার সাইয়ারা ডেটও এখানে শেষ হলো। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা, বাই বাই।